তার কারণে আমি কাউকে দোষারোপ করার পক্ষে না, কারো বদনাম বলার পক্ষে না, কোনো ব্যক্তিকে আমি ব্যক্তিগতভাবে আহত করার পক্ষে না, কাউকে হার্ট করার পক্ষে না। আমি মনে করি যেগুলো আমরা করেছি, আমাদের পূর্বপুরুষরা চেষ্টা করেছেন, সাধ্যমতো চেষ্টা করেছেন, যদ্দূর পেরেছেন অদ্দূর পেরেছেন। যেটা পারেন নাই এটা করতে হবে, এটা সামনে আছে। সুতরাং তাদের প্রতি সম্মান প্রদর্শন করে, অতীতের আমাদের এই নেতৃবৃন্দের প্রতি সম্মান প্রদর্শন করে, বাবু সুরঞ্জিত সেনগুপ্ত, জনাব নাসিরউদ্দিন চৌধুরী, এরা দুইজনেই আমাদের এলাকায় অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব। আমি 281টা 82টা গ্রামে ঘুরে দেখেছি, দলের বাইরেও সাধারণ মানুষ তাদেরকে মন থেকে পছন্দ করে। তাহলে তারা চেষ্টা করেছেন, কিন্তু এক জীবনে তো সব হয় না, চেষ্টা করলেই তো সব পারা যায় না। আমরা চেষ্টা করেও তো ব্যর্থ হই, বারবার চেষ্টা করে ব্যর্থ হই, এরকম আছে না ঘটনা? আছে। তাহলে আমরা তাদের প্রতি কোনো অসম্মান প্রদর্শন করার প্রশ্ন না, অশ্রদ্ধা করার প্রশ্ন না, তাদের প্রতি আমাদের অপমান, অন্যায়, অবিচারমূলক কথা বলার প্রশ্ন না। প্রশ্ন হলো যেটা হয়েছে, পিছন দিকে ফেরত তাকানোর প্রশ্ন না। যা হয় নাই তা যদি আমরা এক হইতে পারি, সম্মিলিতভাবে চেষ্টা করতে পারি, তাহলে আমরা এই দিরাইশাল্লার মাটিকে নতুন করে সাজাইতে পারবো। এই সাজানোটা দেখেন, আমি বারবারই আমার কথায় বলি, আপনার বাড়িটাকে সাজানোর জন্য কত পরিকল্পনা করেন। যদি জায়গাটা ছোট হয় তাহলে এই জায়গাটা সাইডে গিয়া বাইরে একটা জায়গা কিনেন, এইখানে বড় 3 কেয়ার জায়গা দিয়ে বাড়ি বানান। বাড়ি বানানোর ফলে আশেপাশে সুন্দর করে বাগান দেন, বৈঠকখানা বানান, আসল ঘর থেকে বৈঠকখানা আলাদা বানান, যে মানুষ শরম কইব, ইজ্জত, মহিলারা দেখলে আমরা ইজ্জত যাইব, সুতরাং বৈঠকখানা আলাদা করে না মানুষ, আলাদা বৈঠকখানা করে। এর মধ্যে একটা ড্রয়িং রুম সাজায়, এইটারে আবার সুন্দর করে সাজায়। সিলেট থেকে আবার কমোড কিনে নিয়ে আসে, বাংলা কমোড, ইংরেজি কমোড কিনে নিয়ে আসে, সুন্দর করে বাথরুম সাজায়। নিজের বাড়িকে যদি এভাবে সাজানোর পরিকল্পনা কেউ করে, এর মানে কি, বাড়িকে সে খুব ভালোবাসে, পছন্দ করে দেখে সেইটা সাজাতে চায়, ভালোবাসে দেখে সেইটাকে দৃষ্টিনন্দন করে সাজাতে চায়, পছন্দ করে দেখে সেইটাকে অন্যের বাড়ির চাইতে তুলনা করে আরো সুন্দর করতে চায়, আরো সুন্দর করতে চায়, আরো সুন্দর করতে চায়। মানুষ যেন বলে এটা ভালো, মনের কাছেও যেন লাগে যে আমি অনেক টাকা খরচ করে একটা বাড়ি বানাইছি। তাহলে আমরা দিরাইশাল্লাহকে সাজাইতে চাই না কেন? এটা তো একটা বাড়ি, বড় বাড়ি, অনেক ঘর, অনেক মানুষ, অনেক সদস্য। আমার বাড়ির সদস্য 10 জন, 12 জন, 15 জন, কিন্তু এই বাড়ির সদস্য তো 5 লাখ। দিরাই আর শাল্লাকে জোড়া দিলে 5 লাখ লোক বসবাস করে। এই 5 লাখকে সাজাবে কে? এই 5 লক্ষ লোকের বাড়িটা হোসেনপুর থেকে শুরু করে একেবারে রাউতলা পর্যন্ত, ওই রাউতলা থেকে শুরু করে শরীফপুর পর্যন্ত, শরীফপুর থেকে শুরু করে গ্রাম শাল্লা সেননগর পর্যন্ত কে সাজাবে? সাউদেশ্রী থেকে শুরু করে একেবারে শাসকাই পর্যন্ত, মারকুলি, ওই মাথায় আছে মারকুলি, কে সাজাবে এটা? কে দায়িত্ব নেয়া? নিজের ঘর যেভাবে সাজায়, নিজের 3 বিঘা জমি কিনে একটা বাড়ি যেভাবে বানায়, একটা ড্রয়িং রুম বানানোর জন্য যে পরিমাণ কষ্ট, পরিশ্রম, সিলেট থেকে ঢাকা থেকে উন্নততর বেসিন কিনে নিয়ে আসে, এই জায়গায় 5 লক্ষ লোকের জায়গার এই হাওর বাওর, নদী নালা, খাল বিল, রাস্তাঘাট, স্কুল কলেজ, মাদ্রাসা, মন্দির, মসজিদ কে সাজাবে? কার মনের মধ্যে এরকম ডিজাইন, সৌন্দর্য বোধ আসবে যে সৌন্দর্য বোধের কারণে বাড়িটাকে যেভাবে সাজায় এই জায়গাটাকে ওইভাবে সাজাইতে চাইবে? আমি আপনাদেরকে কোনো ভোট চাইতে আসি নাই। আমি বলছি আমাদের মধ্যে এরকম লোক দরকার। এই লোক যে গ্রামেরই হোক, যে ইউনিয়নের হোক, যেখানেই বাড়ি হোক, যেখানেই যে বংশেরই লোক হোক না কেন, কেউ যদি সাজাইতে পারে, কেউ যদি সাজানোর দায়িত্ব তার ঘাড়ে তুলে নেয়, কেউ যদি সত্যিকার অর্থে মন থেকে ভালোবেসে ডিজাইন করে এই জায়গাকে সাজাইতে চায়, আমি মনে করি আমাদের সকলের উচিত ওই সাজানোর আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়ারকে সকলে মিলে আমরা সহযোগিতা করতে চাই। এইখানে কোনো দল বলের প্রশ্ন না, দল রে কি হবে, দলের প্রশ্ন না তো। আমি আমার বাড়ি সাজাবো, দল কি হবে? আমি আমার ঘর সাজাবো, দলের ফাংশন কি? আমি আমার রান্নাঘর সাজাবো, এখানে দলের কি হবে? ব্যক্তিটা এমন দরকার, দল যেই হোক না কেন, ব্যক্তিটা এমন দরকার যে বা যাদের এই সাজানোর সামর্থ্য আছে,
শারীরিক শক্তি আছে, মানসিক শক্তি আছে, মনের মধ্যে জোর আছে, আর বড় মন আছে, এইরকম লোক ছাড়া এত বড় পরিবারকে সাজানো সম্ভব না। একটা পরিবারের 8-10 জন লোককে পালন করতে গিয়ে পরিবারের যিনি হেড থাকেন, প্রধান থাকেন, তার কত কষ্ট হয়। 4টা ছেলে মেয়েকে লেখাপড়া করাইতে গিয়ে মেরুদণ্ড ভেঙে যায়। এর মধ্যে 2টাকে চাকরি দিতে গিয়া জীবনের 12টা বেজে যায়। 2জনকে লন্ডনে পাঠায়, 1জনকে লেখাপড়া করায়, তাতেই কত কষ্ট হয়। আর এখানে এই 5 লক্ষ লোক, হিন্দু, মুসলমান, উঁচু নিচু, ভাটি, উজান, গরিব, ধনী, কালো, সাদা, বয়স্ক, যুবক, মহিলা, পুরুষ, কত মানুষ, বিকলাঙ্গ, হাঁটতে পারে না, খাইতে পারে না, অন্ধ, চোখে দেখে না, এরকম শিশু, পড়াশোনা করতে পারে না, অনাথ, এতিম, হাজার হাজার লোক। এই হাজার হাজার লোকের দায়িত্ব কে বা কারা কাঁধে তুলে নিবে, এইটাই আমাদের সামনে সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওইটা গুরুত্বপূর্ণ প্রশ্ন না কে কাকে ভোট দিবে না দিবে, যারে মনে চায় তাকে দেন, যাকে ভালোবাসেন তাকে দেন, যে পারবে তাকে দেন। আমার দরকার, আমি আজকেও বলে আসছি, এরকম একটা লোক যদি পাইতাম, আমি বুঝতে পারতাম যে এটা পারবে, উনি পারবে, এই গাছ এই কাজ করতে পারবে, আমি গাছকেই ভোট দিয়ে দিতাম। আমার সহযোগিতা যদি রাখতো, আমি আপনাদেরকে খোলামেলা বলে যাই, এগুলো তো ভিডিওতে রেকর্ড থাকবে, যদি আমি দেখি যে সত্যিকার অর্থে এরকম লোক আমার চোখে বাঁধে যে আমাদের এলাকায় বাড়ি, তিনি আসলে এই 5 লক্ষ লোককে সাজানোর দায়িত্ব নিজের ঘাড়ে নিতে চান, কষ্ট করতে চান, পরিশ্রম করতে চান, সামর্থ্যবান লোক, মনও আছে, উদার মন আছে, এবং সত্যিকার অর্থে সাহস আছে, আমি প্রার্থী হই বা না হই, আমার ভোট আমি তাকে দিতেও রাজি আছি। তাতে আমার কোনো কার্পণ্য নাই। আমার দরকার কাজ, আমার দরকার মানুষ, আমার দরকার ঠেলাঠেলি গুতাগুতি, আমার দরকার নেই। একেবারে শর্টকাট, সহজ সরল কথা। যতক্ষণ আপনারা আমরা এই প্রশ্নে একমত না হব, ততক্ষণ পর্যন্ত ভাগ্যের বড় ধরনের পরিবর্তন করা যাবে না। আর এই ভাগ্যের বড় ধরনের পরিবর্তন করতে গেলে আমার আর আপনার মধ্যে পার্থক্য কি? আপনিও এলাকার লোক, আমিও এলাকার লোক, আপনি ওইটা চান, আমিও চাই, অমুক দলও চায়, তমুক দলও চায়, সেও চায়, আমিও চাই, আমরাও চাই, তার পার্থক্য কোথায়? কোথাও পার্থক্য নাই। ফলে আমি মনে করি আমাদের মধ্যে মন, মানসিকতা, চিন্তা, চেতনা বড় করতে হবে, বড়, উদার। এই উদারতা এমন, বারবারই আমি একটা উদাহরণ দেই, বাথরুমের ভিতরে যে ছোট্ট বালতি থাকে, ওই বালতিতে 30 লিটারের বেশি পানি ধরে না, কিন্তু যে বালতিতে 30 লিটারের পানি ধরে, ওই বাড়ির ছাদের উপরে যে ট্যাঙ্কি থাকে, ওইটা দেখবেন 1000 লিটার পানি ধরে। সুনামগঞ্জে যান, সিলেটে যান, গিয়া দেখবেন বিরাট বড় পানির ট্যাঙ্কি আছে, শহর জুড়ে পানি সাপ্লাই দেয়, গিয়া দেখবেন 10 লক্ষ লিটার পানি ধরে। ঢাকায় গিয়ে দেখবেন একটা পানি সংশোধনাগার হয়েছে, এইখানে 10 কোটি লিটার পানি ধরে। তো বাথরুমের পানির পানি ধারণ করার ক্ষমতা কয় লিটার? আর ছাদেরটার 1000 লিটার, সুনামগঞ্জেরটার 1,10,00,000, আর ঢাকারটার 10 কোটি লিটার। এখন প্রশ্ন এসে দাঁড়ালো, আমি যদি মনে করেন বাথরুমের বালতির যে পানি 30 লিটারের পরে কলের টেপ সাইডে রাখি, তাহলে পানি বালতির ভিতরে থাকবে না বাইরে পড়ে যাবে? কতক্ষণ পড়বে বাইরে? যতক্ষণ খোলা থাকবে, যতক্ষণ খোলা থাকবে। তাহলে 30 লিটার ধরেন, বালতি আনলেন 40 লিটার, তাহলে 40 লিটার, বালতি আনলেন 60 লিটার, তাহলে 60 লিটার, বালতি আনলেন 80 লিটার, তাহলে 80 লিটার। আমরা যে সমস্যার মধ্যে আছি, আমাদের এই ভাটি অঞ্চল যে প্রবলেমের মধ্যে আছে, লক্ষ লক্ষ লোকের জীবনে যে ধরনের প্রবলেম দেখা দিয়েছে, যে ধরনের সমস্যার কারণে মানুষ জর্জরিত, গ্রামে গ্রামে, গঞ্জে গঞ্জে, প্রতিটা জায়গায় যে ধরনের অসুবিধা আছে, এই অসুবিধা দূর করতে গেলে আমাদের এই 30 লিটার বালতির চাইতেও আমাদের ওই 10 লক্ষ লিটার বালতি খুঁজে বাইর করতে হবে। যদি 10 লক্ষ লিটার বালতি খুঁজে না পান, তাহলে কিন্তু সমাধান হবে না। একটা কালভার্ট হবে, একটা স্কুল হবে, একটা কলেজ হবে, একটা সাবমার্সিভ রাস্তা হবে, তা দেখে আমাদের সমস্যার সমাধান হবে? নো। শুধু দিরাইশাল্লাহ বিল বাদল কেন্দ্রিক যে প্রবলেম আছে, এগুলো যদি সলভ করতে হয়, অনেক বড় ধরনের উদ্যোগ নিতে হবে। পানি শুকিয়ে যাচ্ছে, টিউবওয়েলে পানি উঠে না,
10-20 বছর যাক, গিয়ে দেখবেন টিউবওয়েল চাপবেন 1 ফোঁটা পানি পাবেন না। এখনই ফাল্গুন মাস, মাঘ মাস, দেখবেন টিউবওয়েলে পানি উঠে না। কই গেল পানি? পানির উপরে থাকি, ডাইনে হাওর, বামে হাওর, উত্তরে হাওর, দক্ষিণে হাওর, পশ্চিমে নদী, পানি নাই কো? টিউবওয়েলের পানি কই চলে গেল? বিরাট ব্যাপার। এগুলো নিয়ে ভাবতে হবে, চিন্তা করতে হবে। আমি আপনাদেরকে চিন্তার খোরাক দিলাম, আমি আপনাদেরকে ভোট চাইতে আসি নাই। আপনারা নিজেরাই সিদ্ধান্ত নেবেন, নিজেরাই ভাববেন, যা বলেন ভালো মনে হয় তাই করবেন। সত্য যদি মনে করেন তাহলে সত্য কথা বলবেন, সত্য কাজ করবেন। আমরা যদি খারাপ কাজ করি আমাদেরকে বাদ দিয়ে দিবেন, আমরা ভালো কাজ করলে আমাদের সাথে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।